আসুন আসুন ফুল দিদি, এসো। এসো তোমরা, এসো। এক এক করে সব রাখো এখানে। আচ্ছা, তোমরা এখন একটু বাইরে অপেক্ষা করো। আমাদের কি সৌভাগ্য, কতদিন পর আপনাদের তারাপীঠ মহলে পায়ের ধুলো পড়ল। আচ্ছা, এইসবের কি দরকার ছিল? দরকার আছে অন্নদা। তুমি তো জানো আমি খালি হাতে কারো কাছে যাই না, এটাই তো আমাদের পরিবারের রীতি। আচ্ছা, তুমি একে চিনতে পারলে? ও হলো আমার মেয়ে সুলক্ষণা। ও মা, কত বড় হয়ে গেছে, সেই ছোটবেলা দেখেছিলাম। মা থাক থাক, আশীর্বাদ করো, ভালো থেকো। আর এ হলো আমার পুত্র সুব্রতনাথ। থাক বাবা থাক, ভালো থেকো। আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না সুব্রত, বসো বসো। ফুল দিদি বসো না, বসো। দাঁড়ান, আমি সবাইকে ডাকি। মহেন্দ্র, যোগেন্দ্র, লক্ষ্মী, দেখো কারা এসেছে। দিদি কারা এসেছে? এ কে অন্নদা? আলাপ করিয়ে দে। ও হচ্ছে লক্ষ্মী, আমাদের বীরেন্দ্রনাথের স্ত্রী। লক্ষ্মী প্রণাম কর। থাক মা থাক, সুখী হও। যোগেন্দ্র, মহেন্দ্র, তোমরাও প্রণাম কর। থাক বাবা। দাদাকেও প্রণাম করো। থাক বাবা থাক। দাদাকে। ঠিক আছে ঠিক আছে। ফুল দিদি, ও হচ্ছে আমার ছেলে যোগেন্দ্র, আরও বট ঠাকুরের ছেলে মহেন্দ্র। ওঠান, শুনলাম কলকাতা থেকে কারা এসেছে। আর উনি হলেন বীরেন্দ্রনাথ। বীরেন্দ্রনাথ? এই কি সেই যাকে ছোটবেলায় ডাকাতের দল চুরি করে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমি সেই বীরেন্দ্রনাথ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। ঠাকুরপো, ওনাকে আপনার মনে রাখার কথাও নয়। উনি আপনাদের জ্ঞাতি দাদার স্ত্রী, আগে নাটোরেই থাকতেন। বট ঠাকুরের সাথে ওনাদের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। হ্যাঁ, বরেন্দ্র তখন যুবক, আমার সদ্য বিয়ে হয়েছে। বরেন্দ্র আমাকে ফুল বৌঠান বলে ডাকতো, আর সেই থেকে আমি হয়ে গেলাম সকলের ফুল বৌঠান। অবশ্য নাটোরে আমার বেশি দিন থাকা হয়নি। বিয়ের পরেই আমার স্বামী ভাগ্য অন্বেষণে নাটোর ছেড়ে কলকাতা চলে গিয়েছিলেন। আচ্ছা, বরেন্দ্রনাথ আর তার স্ত্রী কোথায়? আসলে দাদা বড় বৌঠানকে নিয়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছেন বিশেষ কিছু কাজে। আমার মনে হয় ওনাদের ফিরতে বেশ কিছুদিন আরো লাগবে। আসলে বট ঠাকুরের শ্বশুরমশাইয়ের শরীরটা ভালো নেই, খুবই অসুস্থ, বয়স হয়েছে, তাই ওনারা। ও, বুঝেছি বুঝেছি। বলছিলাম ফুল বৌঠান, আপনারা হঠাৎ তারাপীঠে এলেন, বিশেষ কিছু কাজ ছিল বুঝি? হ্যাঁ, বিশেষ কাজ তো বটেই। আমার কন্যা সুলক্ষণার বিয়ে স্থির হয়েছে, তাই নিমন্ত্রণ জানাতে এসেছি। তাই বুঝি? এ তো খুবই সুখবর। তা বিয়ে কোথায় স্থির হলো? কলকাতাতেই, আমার স্বামীর বন্ধুপুত্র। পাত্র আমারও খুব ভালো বন্ধু, অত্যন্ত ভালো ছেলে, সুপুরুষ। তাছাড়া পাত্রের পিতা আমার বাবার খুব ভালো বন্ধু, সাথে ব্যবসার সহযোগীও। সে তো খুবই ভালো কথা।
চেনা জানা ঘর, সুলক্ষণার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ছেলে মেয়ের দুই বাবা নিজেদের বন্ধুত্বকে আত্মীয়তার বন্ধনে বাঁধার জন্য এই সম্বন্ধ স্থির করেছে। অন্নদা, আমি তোমাদের সকলের জন্য আলাদা আলাদা উপহার এনেছি। সুব্রত, সুলক্ষণা, তোমরা সকলের হাতে উপহারগুলো তুলে দিও। হ্যাঁ মা। বিয়ের নেমন্ত্রণেই যখন এত আয়োজন, তখন সুলক্ষণার বিয়েতে কত জাঁকজমক হবে। কিছু মনে করবেন না ফুল বৌঠান, তবে বিবাহের নিমন্ত্রণে এত এত খরচা না করলেই পারতেন। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই, অর্থলগ্নি ব্যবসা রমরম করেই চলছে। এইটুকু উপহারের খরচ আমাদের কাছে কিছুই না। অর্থ টাকা ভালো, তবে যতটুকু প্রয়োজন ততটুকুই খরচা করা উচিত। অযথা অর্থের অপচয় করা মোটেই ভালো নয় সুব্রত বাবু। কিছু মনে করবেন না, আমরা এটা শিখেছি এই বৌঠান আর দাদার কাছ থেকে। এখন সেসব কথা থাক না ভাই, বলছি সুলক্ষণার বিয়েতে কিন্তু তোমাদের সকলকে কলকাতা যেতেই হবে। কিন্তু বর ঠাকুর তো এখন এখানে নেই, তাই আমরা। হ্যাঁ, সে তো শুনলাম। এর মধ্যে যদি বরেন্দ্রনাথ ফিরে আসতে না পারে, তাহলে তোমরা যারা আছো তারাই যাবে কলকাতায়। হ্যাঁ, কিন্তু না, আমি কিন্তু কোনো আপত্তি শুনতে চাই না। তোমাদের কিন্তু কলকাতা যেতেই হবে। কি অন্নদা, যাবে তো? আসলে ফুল দিদি, বর ঠাকুরের অনুমতি না নিয়ে আমি কোথাও যাই না। অন্নদা, বরেন্দ্রনাথ যখন এসে শুনবে তোমরা ফুল বৌঠানের মেয়ের বিয়েতে কলকাতা গিয়েছিলে, তখন কিন্তু সে খুশিই হবে। আর আমি নিজে এসে তোমাদের নিমন্ত্রণ করার পরও যদি তোমরা না যাও, তাহলে কিন্তু বরেন্দ্রনাথ দুঃখই পাবে। এত করে যখন বলছেন, তখন আমরা নিশ্চয়ই সুলক্ষণার বিয়েতে যাব। কি বলুন ঠাকুরপো? নিশ্চয়ই, আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আর একটা বিশেষ কাজ আছে আমার তারাপীঠে। আমি একবার সাধক বামদেবের সাথে দেখা করতে চাই। বামা? হ্যাঁ, তার সাথে দেখা না হলে যে আমার এখানে আসার আরেকটা উদ্দেশ্য পূরণ হবে না অন্নদা। কি উদ্দেশ্য? বামার সামনেই সুলক্ষণার বিয়ে, আমাদের নেমন্তন্ন করতে এসেছে। তোকেও কিন্তু যেতে হবে কলকাতায়। না না, আমি কোথাও যাবো না। হ্যাঁ, আমি কোথাও যাবো না। কিন্তু ঠাকুর, আপনি না গেলে যে মায়ের স্বপ্নাদেশ ব্যর্থ হয়ে যাবে। মায়ের স্বপ্নাদেশ? 3-2 আগে মা বিপত্তারিণী আমাকে স্বপ্নাদেশ দিয়েছেন। আমি আমার পরম প্রিয় পুত্র বামদেবের হাতে পুজো গ্রহণ করতে চাই। মা তো এখনো অব্দি আমাকে কোনো নির্দেশ দেননি, আর মায়ের নির্দেশ ছাড়া আমি এই তারাপীঠ ত্যাগ করতে পারবো না। মহাপীঠ